কিন্তু এই ক্যাম্পাসে কি নীরবে চলছে চাঁদাবাজির রাজনীতি? আজ আমরা জানব তথ্য ফাঁসের অভিযোগ এনে কিভাবে আগুনে পুড়িয়ে দেওয়া হলো একটি দোকান। ঘটনার সূত্রপাত 21 ডিসেম্বর 2025। ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা ও প্রক্টোরিয়াল টিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সংলগ্ন গেট থেকে বেশ কয়েকটি অবৈধ স্ট্রিট ফুড কার্ট জব্দ করে। জব্দকৃত দোকানগুলোর মধ্যে একটির দোকানদার ছিল হাসান নামের এক ব্যক্তি। হাসান নিজেকে দোকানের কর্মচারী পরিচয় দেন এবং দোকানের মালিক হিসেবে দুইজনের নাম জানান। তারা হলেন বিজয় 71 হলের 2022-23 সেশনের শিক্ষার্থী ও হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাসান সাদ এবং অন্যজন জহুরুল হক হলের 2022-23 সেশনের শিক্ষার্থী আবিদ আবদুল্লাহ। তিনি উমামার প্যানেল থেকে ডাকসু নির্বাচন করেন এবং ছাত্রদলের সাথে তার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। এই দুজনের সাথে যোগাযোগ করা হলে তারা দোকানটি নিজেদের বলে দাবি করেন। অল্প সময়ের মধ্যেই আবিদ আবদুল্লাহ ডাকসু কার্যালয়ে উপস্থিত হন বিষয়টির সমাধানের উদ্দেশ্যে। তবে এর মধ্যে দোকানদার হাসান ডাকসু প্রতিনিধির কাছে স্বীকার করেন সেদিনই তিনি আবিদ আবদুল্লাহ ও সৈয়দ হাসান সাদের আশ্রয়ে এই দোকানটি বসিয়েছেন। আমি একটু পজ করে ভিডিওটা দেখাবো। এখানে আপনার শুরুর দিকে কেন আমার সন্দেহ হয়, সন্দেহের কারণটা হচ্ছে আপনার আমি প্রচুর টিমের সাহায্যে সোশ্যাল সায়েন্সের সামনে যখন আমি দোকানটা আনার পরে আমি তাদেরকে প্রশ্ন করি যে দোকানটা আপনার সাইদ এবং আবিদ আবদুল্লাহ, যে সাফ আমি পরিচয় এবং আবিদ আবদুল্লাহ দুজনই তারা কত টাকা করে কিনেছে, আপনাদের দোকানটা কত টাকা দিয়ে কিনেছে। তখন এক একজন এক এক রেঞ্জ পড়ে। আমি আবার সেটা ক্রস চেক করার জন্য আমি আবার সাথে কল দিই। সাথ আবার বলে যে দোকানটার অর্ধেকগুলো পরিশোধ করা হয়েছে, অর্ধেকগুলো পরিশোধ করা হয়নি। এবং এই তথ্যের ঘাটতির জন্য আমি হাসান নামের যে কর্মচারী, তথাকথিত কর্মচারী, তাকে আমি ডাকসুকে নিয়ে আসি এবং সে তাকে আমি বলি যে দেখেন, দোকান করবেন লিগালি, আপনি এভাবে চাঁদা দিয়ে তো বেশি দিন এভাবে করা যাবে না। এইভাবে আপনার দোকান একটা ধরবে, একবার আবার জব্দ হবে, আবার ধরবে, আবার জব্দ হবে, এভাবে তো বেশি দিন হবে না। আপনি প্রত্যেক স্যারের কাছে আপনি লিগালি দোকান করার জন্য আপনি আবেদন করতে পারেন। যে টাকাটা দিয়ে আপনি চাঁদা দিচ্ছেন সেই টাকাতে আপনি একটা ভালো তেল কিনে আপনি তেলে আপনি ভাজা পোড়া যেটা আপনার করেন সেটা আপনি ভাজেন। তো এইভাবে তার কথা বের হয়ে আসে যে আপনার প্রথম দিনে আমি তাদেরকে জব্দ করি তাদের দোকানে, এবং সেদিনই আপনার ঠিক করার কথা ছিল যে কত টাকা দেওয়া হবে না হবে। এবং এটা যেহেতু আপনার একটা হকারি ব্যবসা, সেহেতু আপনার এটা শুরুর দিক থেকে আপনার লাভ লস বা প্রফিট আপনার ঠিক থাকে না যে আপনি আমাকে এত টাকা দিবেন, কত টাকা দিবেন। আর তাছাড়া আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা প্রতিদিন আমরা প্রতিনিয়ত করছি। আপনারা পরবর্তীতে আরেকটা অডিও আসছে, সেটা শুনলে হয়তো বা আরেকটি ক্লিয়ার হবে তখন কথাটা বলছি। দোকান পুরোপুরি বসানো হলে লাভের টাকা হিসেব করে তাদের ভাগ দিতে হবে বলে জানান হাসান। হাসানের ভাই ইমরান এই দোকান সহ আরো কয়েকটি দোকানের মূল মালিক। ছাত্রদল নেতা সাদের আশ্রয়ে তিনি এসব দোকান বসান। আমার সাথে কত হয়েছে তাই কয়েকদিন হেরা চালান দিয়ে ব্যবসা করবো, এরা ব্যবসাটা করলে যে দোকানটা কিনছে তখন আবার নিজের দোকান মধ্যে পক্ষে দোকান করা সম্ভব না। একটা লোক এরা যেগুলো দোকানে 2-3 ঘন্টা খায় টাকার মধ্যে করবে সে না, যার হেদের হচ্ছে পড়াশোনা, হেদের হচ্ছে এরা দোকানের ভিতরে একটা জায়গায় 3 ঘন্টা খাইতে জীবন থাকবে, জীবন এরা চাইতেছে যে আপনি 4-5 দিন সব কিছু করার পরে পরে লাগে আমাদের যে তখন তো একটা যেগুলো কথা বললি বাংলা দিবে না, তখন পাশের কাছে আমাকে এক টাকা এই ফার্স্ট টাইম আপনি গাড়ি জিগে না আমার জীবনে এই কাজটা কেন করছি আমি একটু কোনো গাড়ি বলি দোকান করে নিয়ে চাষ করে দোকানে একটা দোকান বসে বেশি বললে রাত দিকে দিয়ে সম্ভবত আমি বেশি শুনছি আমি পেমেন্ট করে বলতে করবো। কিন্তু যখন একটা রাত্রে 15 মাস সবাই সামনে আলাদা করে নিয়েছি আমাকে আরেকটা জিনিস বুঝতে আমি এখানে ধরা করে শুনবো না, কোনো জিনিস থাকি তোমার জানো না কেন আমি এখানে শুনি। পরে এই জিতে এরা যখন বসে পরে আমি রাজি ঠিক আছে
বাড়ি করে এসে লোক বেসিক্যালি যার কথা এসেছে এখানে ইমরান মূলত এখানে খুব একটা বেশি আগে কিন্তু কোনো স্টুডেন্টকে দিয়ে দোকান বসাননি। যদি তার এখানে 3-4টা করে দোকান আছে, তিনি দোকান আপনার কালী মন্দিরের সামনে বসাতেন বা আপনার টিএসিতে বসাতেন এইভাবে। তো আপনার কথাটা আপনার শুনেছেন হয়তো বা, শুরু থেকে যে দাবিটা করা হয়েছিল যে দোকানটা আপনার ইমরানদের কাছ থেকে আবিদ আব্দুল এবং সাদ্দারে কিনে নেয়। এখন এখানে মূল বিষয়টা ইমরানের কাছ থেকে স্বীকারোক্তি যেটা আসে সেটা হচ্ছে আপনার আবিদ আব্দুল এবং সাদ্দের থেকে দোকানটা আপনার 4-5 দিনের জন্য আপনার করার জন্য তারা নেয়। কেন নেয় সেটা একটু ক্লিয়ার করি। আমরা তো শুরুর দিক থেকে আমরা একদম প্রচুর জিনিস প্রতিদিন আমরা অভিযান চালাচ্ছি এবং ধরছি। এখন 4-5 দিন ধরে যদি আমরা প্রতিনিয়ত একটা দোকান থেকে শুনি এই দোকানটা হচ্ছে স্টুডেন্টের, সেই দোকানটা তো আমরা ধরবো না। এখন তারা সে 4-5 দিন আপনার শেল্টার দিয়ে পরবর্তীতে তাদেরকে আপনার সেটা বুঝিয়ে দেওয়া হবে সেই দোকানটা, এবং সেই দোকান থেকে আপনার চারা নিবে এরকম টাইপের কথা বলে তাদেরকে এখানে নিয়ে আসা হয়। শুরু থেকে যদি ইমরান এই কথাটাতে বা এই যে প্রস্তাবে রাজি হননি, কিন্তু আপনার রুবেল থেকে শুরু করে বিভিন্ন জন, এই যে রুবেলের কথা আসছে যে সে হচ্ছে ডাবি নামে আরেকজনের দ্বারা সে দোকান দিয়েছে, রুবেল দিয়েছে কাউসার নামে আরেকজনের দ্বারা, এবং সে সব থাকতে পারছে না। তো সেও আবার এরকম ভাবে একটা প্রস্তাব জিতে পেয়েছে, সে নিয়ে নিয়েছে। 4-5 দিন, যদিও আমি যেদিন ধরেছি সেদিন আমি আবিদ আব্দুল সাদকে দেখিনি, সেদিন ছিল একদম হাসান এবং তার কর্মচারী। সাদ তখন হয়তো বা টিউশনে ছিল এবং আবিদ আব্দুল্লাহ ছিল কোচিং সেন্টারে, তারা পরবর্তীতে সেখান থেকে আসেন। সো 4-5 দিনের জন্য তারা যেভাবে নিয়েছে আসলে সেভাবে না। তো এখন তারা যেটা দাবি করতে চাচ্ছে তারা কিনে নিয়েছে বা সামথিং, সেটা শুরু থেকে কিন্তু এটা একদম ক্লিয়ার হয়ে যায় যে আপনার সেটা কিনেও নেওয়া হয়নি, সেটা শুধুমাত্র আপনার বসিয়ে দিয়ে এস্টাবলিশ করে দিবে এবং পরবর্তীতে সেখান থেকে তারা টাকা নেবে, কমিশন নেবে বা চাঁদা নেবে। চাঁদা একটু শব্দ কমিশন হলে একটু ভারী একটু ভদ্র শব্দ হয়ে যায়, একটু ফর্মাল শব্দ হয়ে যায়, সেই কমিশন নেবে। Stella featuring next level. Well done, side by side, fridge.